তাই তো কেমন একটা বইরা দিছে। আর আমার লাগে চা ওয়ান টাইম আনছো কে? জানো না আমি 4 কাপ ছাড়া চা খাই না। ও আপনি তো আবার আর্জেন্টিনা সাপোর্টার, 4 কাপ ছাড়া কিছুই ছিলেন না। আর চাইল লোকে আমার টোস্ট কই? আরে আমার ঘরে তো টোস্ট নাই, কিন্তু খেজুর আছে, খেজুর দিয়ে দিবিস। আর আপনি তো আর্জেন্টিনা সাপোর্টার, খেজুর অনেক ভালো খান, একেবারে সৌদি আরবের অরিজিনাল খেজুর আছে, দিব নাকি 2 পিস? আরে বাবুর মা আম্মা তোমরা ঝগড়া করো না, চললি বললি চানাচুর খাইছিলাম, ওই আন্তিকা কাতার বিশ্বকাপে হারতে টিকিট দিচ্ছি। এইবার আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ আমরা কাতার স্টেডিয়ামে বসে দেখমু। ভালোই হইছে, মরার আগে একটা শখ ছিল ম্যারাডোনার খেলা দেখে মরমু। আরে মা ম্যারাডোনা তো আগেই টপকে গেছে, তুমি চাইলে এবার ম্যাচটা দেখতে পারো। ম্যারাডোনা হোক বা মেসি, আমি বাইসে থাকতে খালি আর্জেন্টিনার হাতে একটা কাপ দেখতে চাই। তাইলে তুমি মইরা দাও, কারণ এটা কখনোই সম্ভব না। আর এবার আর্জেন্টিনার খেলা ব্রাজিলের লগে, ব্রাজিল তো ঠেলা দিয়ে আর্জেন্টিনার খেলাই শেষ করে দিব। কিন্তু টিকিট তো 4 জনের লেগে 4টা দিচ্ছিলাম, আমার পুলাই তো আবার ইতালির সাপোর্ট করে, টানা 2 বিশ্বকাপে চান্সই পাই নাই, এই দুঃখে আমার পুলা বনবাসে গেছে। এখন আর এক টিকিটে দেবো কেটা? বাতি যে আমি আছি। এ কাকা দেবো, কাকা দেবো, কাকা দেবো, কাকা দেবো। কাকা দেবো, তুই এত খুশি কে? আম্মা আমি কিন্তু ঠেলা দিয়ে আর খেলাই শেষ করে দিব। আর কাকা আপনি যে বিশ্বকাপ দেখতে যাবেন, আপনি কোন দলের সাপোর্ট করেন? জার্মানি ভাতিজে। তাইলে কাকা আপনি বিশ্বকাপ দেখতে যাই করবেন কি? জার্মানি তো গ্রুপ পর্বে বাদ পড়ে গেছে। ভাতিজে তুমি ব্রাজিলের সাপোর্টার না? হ্যাঁ কাকা। মনে নাই 2014 60টা 7 আপ তোমার কাকে রেজি গায়? আরে কাকা এটা কোয়ার কি দরকার, টিকিট তো একটা আছে তাই মেনা। তাইলে তো হয়ে গেল, তাইলে চলো এই খুশিতে সবাই মিলা 7 আপ খাই। তোরে খেলা দিয়ে খেলা শুরু করে দিব রে। দর্শক বিন্দু, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কাতারে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম। এরে বিশ্বকাপ চলতেছে, ব্যাকগ্রাউন্ডে আইপিএল এর মিউজিক লাগাইছে কোন হালার পুতে। এই ভিডিওর এডিটর তো আপনিই। ও সরি সিলভা, টসের সময় তুই আইছস কে? নেইমার কো? নেইমার ইনজুরি। ওরে মাঠে আনেই কি করতে ব্রাজিল? গ্রুপ পর্বের 3 ম্যাচের ভিতরে 2 ম্যাচ ইনজুরি আছিল। আরে নেইমারের ছাড়া কি খেলা দেখে মজা পাওয়া যায়? কত সুন্দর অভিনয় করে বলা নাই। আমার নানি পছন্দ করে, খালা পছন্দ করে, কাকাই পছন্দ করে, সবাই ওর অভিনয় পছন্দ করে। কি সুন্দর ওর রিঅ্যাকশন, ভাবতাছি ফিফারে কই এবার ওর ডায়লগ অ্যাড করাম। টসে না হোক ম্যাচে ওরা নামাইস, নয়তো খেলা দেখে আবার মজা পাবো না। হ ঠিকই কইছেন। তুমি কথা কইও না, পোল্যান্ডের খেলায় পেনাল্টি মিস করছো, পেনাল্টি মিস করো তুমি, ফিফার কাছে জবাব দিতে হয় আমার। কি ওই পেনাল্টি মিস করলে আপনি জবাব দিবেন কে? আরে এটা তুই বুঝবি না, এটা আমাকে পার্সোনাল বিষয়। আচ্ছা এখন টস শুরু করি, আর টসের নিয়মটা বুঝিয়ে দিই। যদি শাপলা পড়ে তাইলে টসে আর্জেন্টিনা জিতা দেবো, আর যদি মানুষ পড়ে তাইলে টসে ব্রাজিলেরা দেবো। মানুষ পড়তে আর টসে আইরা গেছে ব্রাজিল, আর জিতা গেছে আর্জেন্টিনা। কংগ্রেচুলেশন মেসি। স্যার এটা কি হলো? দুই ভাবেই তো আর্জেন্টিনা জিতে গেল। আরে এটা তুই বুঝবি না, এটা ফিফার নতুন নিয়ম। আমি শিওর আপনি আর্জেন্টিনা সাপোর্টার। আরে না, কি আর আর্জেন্টিনা সাপোর্টার, আর্জেন্টিনা পছন্দই না আমার। ইস আজকে খুব গরম পড়ছে রে কাতারে। স্যার 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 গেঞ্জি গেঞ্জি। যাই হোক, ফিফা 2022 এ পুরোপুরি দুর্নীতিযুক্তভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের সেমিফাইনাল ম্যাচ। আর এই ম্যাচটি আমরা শুরু করতে যাই ছোট্ট একটা শায়রির মাধ্যমে। কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ, আর বাংলাদেশে দেখতেছে আমার খালা খালু সহ বাপ। ওয়া 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 ওয়া। কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ, আর বাংলাদেশে দেখতেছে আমার খালা খালু সহ বাপ। এই খুশিতে আজকে সবাই খাবো 7 আপ। ব্রাজিলের প্লেয়ারের সামনে তো আবার 7 আপ কোন যাবো না? ব্রাজিলের প্লেয়ারের সামনে একদমই 7 আপ বলা ঠিক হয় নাই। তোমার এখন খেলা সামলা, তাতে আমাদেরকে আমরা মাঠে ফিরা দেয়। মাঠে ঢোকার সাথে সাথে এইটা কোন মহিলা বিরাট বিরাট করে চিল্লাইতাছে। চেহারা দিকে তো অনেকটা চিনা চিনা লাগতেছে। ও এটা তো বিরাট কোহলির মা আনুষ্কা শর্মা কাতার বিশ্বকাপে। আরে আনুষ্কা ম্যাডাম, আপনি হঠাৎ কাতার বিশ্বকাপে? কাতার বিশ্বকাপ? আমি তো আইপিএল এ বাজনা হইনা আইলাম, ভাবলাম বিরাট খেলতাছে। আর এডিটিং একটু মিস্টেক হয়েছিল। আর বিরাট ভাই এই জায়গায় এবো কেমনে? বিরাট ভাই তো বাংলাদেশে ম্যাচ খেলতে গেছে, প্রথম ম্যাচ বাংলাদেশে বইরা দিছে। তাইলে আর আমি এই জায়গায় থেকে কি করবো, বাংলাদেশে যাই। আরে বাংলাদেশে থেকে কি করবেন? খেলা তো এই জায়গায় হইব। আর আমি জানি আপনার খেলোয়াড় পছন্দ। না বাবা না, আমার খেলোয়াড় পছন্দ, কিন্তু ফুটবল খেলোয়াড় না। কেন? ক্রিকেটাররা তো মাঝে মাঝে ঠেক ঠুক দেয়, কিন্তু ফুটবলাররা গোলবারের ফাঁকার ভিতরে যেই শট দেয় আমার বাবা ডরই করে। থাক বাবা, আমি বাংলাদেশে যাই, বিরাট কোহলির ঠেক দেখি গা। আনুষ্কা ম্যাডাম বিরাট কোহলির কোন ঠেকের কথা কইতেছিল আর ফুটবলার কোন শটের কথা কইতেছিল, পুরোটাই গেছে আমার মাথার উপরে দিয়ে। তাকে এটা কোনো ব্যাপার না, আমরা ঘুরে আসি। চলুন অভিনেতা সরি খেলোয়াড় নেইমারের কাছ থেকে। নেইমার আসসালামু আলাইকুম। কোস্তিতে কি করতেছ ওই জায়গায়? আমি প্র্যাকটিস করতেছিলাম। আরে প্র্যাকটিস করে লাভ কি? মাঠে যায় তো সেই অভিনয় করতে হইব। যাই হোক, ইদানিং কিন্তু তোমার অভিনয় আগের মতো ফুটতাছে না, তাই আমি তোমার লিগে একটা মেকআপ ম্যান নিয়েছি। মেকআপ ম্যানকে দিতে স্যার? অভিনয় করার সময় টিভিতে যেন তোমার আরো বেশি সুন্দর দেখা যায়।
আরে কোস্তার এই সপ্তাহ আপনারই অবদান। আর আপনি জানেন আমি আপনার কত ভালোবাসি। আপনার নাম তিতা, আমি করল্লা খাই কারণ করল্লা তিতা। চা বানানোর সময় আমার নানিরে চা পাতি বেশি দিতে কই, কারণ চা পাতি বেশি দিলে চা হয়ে যায় তিতা। এমনকি আমারে কেউ মিষ্টি দিলে মিষ্টির উপরে নিম পাতা চিপড়ে নি, কারণ নিমের রস দিলে মিষ্টি হয়ে যায় তিতা। আমার জীবনে তিতা তিতা আর তিতা। শোনো নেইমার, খেলা ভালো হোক বা না হোক, অভিনয় কিন্তু ভালো হইতে হইব। আর এইবার কাতার বিশ্বকাপে কিন্তু সব ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হইতাছে, কোনোভাবেই যেন তোমার অভিনয় ক্যামেরাতে ধরা না পড়ে। আরে কোচ, আর্জেন্টিনার খেলার 3টা অফসাইড ওই ক্যামেরা ধরতে পারবে, কিন্তু এই নেইমারের অভিনয় না। আপনার মাথাটা খালি সারা জীবন আমার হাতে রাখেন। সারা জীবন রাখতে পারবো না, কেন কোচ? কারণ এই আর দিয়েছেন খুলে আমি মুততে বহি। নামো নামো, ব্রাজিলের বাঘের বাচ্চাগুলা খেলতে নামো। ভাই বাঘের বাচ্চা নামো মানে আজকে কি ব্রাজিলের প্লেয়ার খেলবো না? নেইমারের কথা বুঝতে পারেনি হালার কথা। আসলে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার একটা বাঘের বাচ্চা। তাক আমরা খেলাতে ফিরে যাই। ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা। সল্লি বলি চ্যানেলের পক্ষ থেকে সপরিবারে কাতার বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। চললে বললে জানা তোরে লটারি দিতে তো কাতার বিশ্বকাপে আই বললাম। তা খালি খেলাই যাইবে না, মাঝে মধ্যে খাউন টাউনের ব্যবস্থা আছে। হ্যাঁ স্যার আছে। লাঞ্চ টাইমে আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য সৌদি আরবের অরিজিনাল 2 পিস খেজুর। আর ব্রাজিল সাপোর্টারদের জন্য রয়েছে ফ্রিজে 1 লিটার 7 আপ। বাতি যে জার্মানি সাপোর্টার গুলি কিছু নাই। হ্যাঁ আছে তো। জার্মানি গ্রুপ পর্বে বাদ পড়ার কারণে তাদের জন্য রয়েছে 1 বালতি সমবেদনা। আসসকে তাও তো খেজুর আর 7 আপের চেয়ে ভালো আছে। আমি তো 2 দলের সাপোর্টার, আমার খেজুর 7 আপ 2টা দিবেন। 12 বাতারি সাপোর্টার। ব্রাজিল যে যার পজিশন নে আজকে কিন্তু ভালো খেলতে হইব, নলে ব্রাজিল আমাকে সেমিতে পিছন মেরে দিব, ফাইনালে মুখ দেখাইতে পারুম না। আরে ভাই আপনি তো চিন্তা করেন, আমি গোলকিপার দেখছেন বাস পাখি, গোল ভিতরে ঢুকতেই দিব না। আরে আর্জেন্টিনার গোলকিপার যদি বাস পাখি হয় তাহলে ব্রাজিলেরটা কি কাউয়া? আরে মার্টিনেজ যদি হয় বাস পাখি তাহলে এলিসন বেকার হলো উট পাখি। আর তুই মনে হয় এলিসনের ইতিহাসই জানোস না। আরে ভাই আমি ইতিহাস জানবো কেমনে? আমি তো সায়েন্সের স্টুডেন্ট। এলিসনের কোনো পদার্থ বা রসায়ন থাকলে কোন ডিমারিয়া হয়তো ভালোভাবে বিষয়টা বুঝতে পারেনি। আমরা খেলায় ফিরে যাই। যাক, মাঠের মাঝখানে তো আমরা এবার কিন্তু বল এখন পর্যন্ত হয় নাকি, সবাই তো বলের অপেক্ষা করতেছে, বলটা কখন আইবো। দেখ ওই দেখেন অনেকক্ষণ পর মাঠের কোনা দিয়ে কেউ আইতাছে, বল নিয়ে আইতাছে, কিন্তু সাদা গেঞ্জি পড়ছে, ব্রাজিলের প্যান্ট পরে। কেডা এটা? চেহারা দেখে তো কিছু বোঝা যাইতাছে না, কিন্তু তার দিতে কিছু একটা লেখাতে কিলা বিরাট কোহলি কাতার বিশ্বকাপে। আরে বিরাট, তুমি কাতার বিশ্বকাপে কি করা? তোমার না বাংলাদেশের খেলা চলতেছে? আরে মেসি ভাই আর কইেন না, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলায় প্রথম দিন ইন্ডিয়ারে সাকিব আল হাসান বইরা দিল, দ্বিতীয় দিন ইন্ডিয়ারে মেহেদী মিরাজ বইরা দিল, তৃতীয় দিন কাটা না কাটা বইরা দেয়। এই ডরে আগে এমে বসছে। কিন্তু তুমি বিশ্বকাপে কি করো? আরে মেসি ভাই, কয়দিন আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলায় আমি চুরি করছিলাম না, ওইটা আর্জেন্টিনার ফুটবল ক্লাবের পছন্দ হয়েছে। আর আমি যাতে চুরি কইরা আর্জেন্টিনার এইবার সেমিফাইনালে জিতাইতে পারি, তাই ফিফারে কইয়া আমার এই থার্ড আম্পায়ার হিসাবে রাখছে। তুই যেহেতু থার্ড আম্পায়ার, একটু লক্ষ্য রাখিস অফসাইড জানিয়ে না হয়। সৌদি আরবের ম্যাচে অফসাইড হয়েছে 3টা, তাই